হ্যালো বন্ধুরা। তো আজ আমরা যাচ্ছি একটা নতুন জায়গা এবং সেই জায়গাটা তোমাদের সাথেও শেয়ার করব এবং দেখাবো সেই জায়গাটা আজকে কেমন। ঘুরতে যেতে কার না ভালো লাগে, ঠিক তোমাদের মতো আমারও ঘুরতে খুবই ভালো লাগে। তাই আজ বেরিয়ে পড়েছি কাজের শেষে একটু ঘুরতে। আজ যাচ্ছি নতুন এক জায়গা, যেটা আজ আমি প্রথমবার দেখার সাথে সাথে তোমাদের সাথেও শেয়ার করব। আমরা যাচ্ছি আজ জলপাইগুড়ি জেলার জঙ্গলমহল এলাকার গাজলডোবা ব্যারেজ। গাজলডোবা ব্যারেজটি স্থাপিত হয়েছে 1998 খ্রিস্টাব্দে, যেটা তিস্তা নদীর ওপরে তৈরি হয়েছে। 1998 খ্রিস্টাব্দে তিস্তা নদীর বাংলাদেশ থেকে 7 কিলোমিটার দূরে ভারত সরকার এই বাঁধটা নির্মাণ করে। এই বাঁধটিতে রয়েছে 54টি গেট, যা বন্ধ করে এই তিস্তা নদীর প্রবাহ নিয়ন্ত্রণ করা হয়। এই নদীটি দার্জিলিং জেলা, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলার উপর দিক হয়ে চলে যাচ্ছে বাংলাদেশের দিকে। এদিকে পুরো পাহাড়ই পাহাড়। এই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এই পাহাড়গুলো দার্জিলিং, কালিম্পং, এদিকটা কিছুটা কালিম্পং পড়ে যাচ্ছে। আর এদিকে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, সেই পাহাড়গুলো, এদিকে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে সেই পাহাড়গুলো কিছুটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট এবং কিছুটা দার্জিলিং ডিস্ট্রিক্টের উপর পড়ে যাচ্ছে। এবং পাশ দিকে যে নদীটা দেখা যাচ্ছে সেটা তিস্তা নদী। এই যে নদীটা বয়ে যাচ্ছে সেটা হচ্ছে তিস্তা নদী।
এখানে সেবক হয়ে আসছে তিস্তা নদী এবং ওদলাবাড়ি হয়ে আসছে চেল নদী। এই দুটো নদী এখানে মিলিত হয়ে চলে যাচ্ছে বাংলাদেশের দিকে এবং বাংলাদেশে গিয়ে মিলিত হচ্ছে ব্রহ্মপুত্র নদীর সাথে। এই ব্রহ্মপুত্র নদী গঙ্গার সাথে মিশে সেটি বাংলাদেশে যখন ঢুকছে সেটি পদ্মা নামে পরিচিত হয়ে বাংলাদেশের দিকে চলে যাচ্ছে। এই ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুনভাবে।